পঞ্চম সমাবর্তন 14 মে 2025 অনুষ্ঠিত হয়। বিশ্বের একক বিশ্ববিদ্যালয় হিসেবে সর্ববৃহৎ সমাবর্তন অনুষ্ঠান, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগে আমরা কথা বলবো আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে। একটি গর্বের মুহূর্ত, একটি আবেগময় স্মৃতি ও হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণ এই সমাবর্তন। চলুন তাহলে শুরু করি। পুরো ভিডিওতে আমরা ধীরে ধীরে চলে যাব সমাবর্তনের দিকে। সমাবর্তন মানে শুধু ডিগ্রি গ্রহণ নয়, এটি একটি শিক্ষা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি এবং নতুন জীবনের সূচনা প্রতীক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন ছিল এক বিশেষ উপলক্ষ। দীর্ঘদিন পর আবারও হাজারো গ্রাজুয়েট একত্রিত হন নিজেদের প্রাপ্ত সম্মাননা গ্রহণ করতে। কারো চোখের আনন্দের অশ্রু, কারো মুখে গর্বের হাসি। পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, মনোরম পরিবেশে। কেন্দ্রীয় খেলার মাঠে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। লাল, নীল, বেগুনি রঙের ব্যানার, শৃঙ্খল আসন বিন্যাস, নিরাপত্তা ও আতিথেয়তা ছিল অসাধারণ। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি সকলকে ডিলিট সহ সকল সম্মাননা তুলে দেন। উপাচার্য ও উপ উপাচার্য সহ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, পুরো অনুষ্ঠান যেন হয়ে ওঠে এক উৎসব মুখর দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের শুধু শিক্ষার্থী করে না, গড়ে তোলে সচেতন নাগরিক হিসাবে। পঞ্চম সমাবর্তন প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় আগামী বাংলাদেশ গড়ার জন্য কতটা প্রতিশ্রুতিবদ্ধ। প্রাক্তনরা আজ যেখানেই থাকুক না কেন, এই মুহূর্তে তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যেন এক সুন্দর পরিবেশ এবং একটি সুতোই বুনো হয়েছে। এই ছিল তাদের একটি সুন্দর পরিবেশ, যেখানে তারা ঘুরে বেড়াচ্ছে অনেকদিন পরে কর্মব্যস্ততা থেকে ফিরে এসে। এভাবে ঘুরে বেড়ানো যেন এক সুন্দর মুহূর্ত। ভার্সিটির প্রথম গেট থেকে শুরু করে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত, খেলার মাঠের দিকে সবাই ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে এবং এখানে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যাদের পাস রয়েছে তারাই যেতে পারছিল গাড়ি নিয়ে, আর সকল শিক্ষার্থীরা হেঁটেই যাচ্ছিল এই অনুষ্ঠানের দিকে। এবং অনুষ্ঠানে যাওয়ার পথে বিভিন্ন ধরনের যে গেট এবং সুন্দর সুন্দর যে ব্যানার ছিল, তার সাথে ছবি তুলতে কিন্তু ভুলছে না কেউ। এইভাবেই কেটে যাচ্ছিল সারাটা দিন। গ্রাউন্ড করে সারা ক্যাম্পাস ঘুরে বেড়ানো এই জন্য এক আনন্দ আর সুখকর স্মৃতি। সারা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের পদচারণা, বিভিন্ন ব্যাচের সাথে যেই আন্তরিকতা, অতীতের স্মৃতি, সবকিছুই যেন মনে করিয়ে দেয় সেই অতীতকে। এবং কর্মব্যস্ততা পুরনো এবং বর্তমানকে একটি সুতোয় বেঁধে সবাই হেঁটে চলেছে প্রাক্তনদের সাথে, পুরনো বন্ধুদের সাথে। সকলের একাকিত্ব, এই যে ব্যস্ততা জীবনের সকল প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু যেন আজ পঞ্চম সমাবর্তনে এসে সকলকে তাদের অতীত স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণের দিকে এবং দেখছিলাম ঘুরে ঘুরে সেই চিরচেনা ক্যাম্পাসের সব গাছ যেন সাক্ষী হয়ে আছে, কালের সাক্ষীর মতো করে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল সুন্দর। নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের সর্বস্তরের যারা রয়েছে তারা যেমন ছিল, নিরাপত্তা দপ্তর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেওয়া হয়েছিল সুন্দর একটি ব্যবস্থাপনা, যেখানে কোনো ধরনের
কমতি ছিল না। এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের দিকে, এবং সকলেই কেউ ঘুরে ফিরে আবার চলে আসছিল তাদের নিজস্ব ক্যাম্পাসে অথবা বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে দিতেই এই দিনটি কেমন করে যেন কেটে গেল। বাঙালি অবাঙালি সকলেই এখানে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। এভাবে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের নিকটে। কেমন লাগলো?